অনলাইন ক্লাস ধাপ 20। বিষয় এসএনআর বিজনেস লাইফে এসইজিপিতে ডিস্ট্রিক্ট অফিসের বেনিফিশিয়ারি ফান্ড কি, এর লাভ কি? ফার্মটি প্রতিটি জেলার সরকারি অফিস স্টাফ এবং ফার্মের স্টাফ এবং বিভিন্ন অন্যান্য পাবলিক সংস্থার জন্য জেলা স্তরে সুবিধাভোগী তহবিলের জন্য একটি নতুন তহবিল তৈরি করেছেন। এই তহবিলটিকে এসইজিপি জেলা অফিসের সুবিধাভোগী তহবিল বলা হয়। এই তহবিলের আয়ের উৎস হল সংস্থাগুলি থেকে ওয়ার্ক কমিশন। এই কমিশনকে দুইটি প্রকারের, একটি হলো এসইজিপি মেম্বারশিপ কমিশন এবং অন্যটি হলো এসইজিপি মেম্বারশিপ আর্নিং কমিশন। এসইজিপি সদস্য কমিশন। এই ধরনের কমিশনকে একটি জেলা থেকে সংস্থাগুলিতে মোট এসইজিপি সদস্য তৈরি করে থেকে আসবে। প্রতিটি এসইজিপি মেম্বারের রেজিস্ট্রেশনের আইডির জন্য এসইজিপিকে 50 টাকা দেওয়া হবে। সুতরাং তহবিলের গণনা করবে যদি 6 লাখ এসইজিপি সদস্য এক মেয়াদে 14 মাসের জন্য করা হয়, তাহলে মোট আয়ের উৎস হবে নিম্নে 3 করোড়। তহবিলে পরিমাপ স্টাফেদের পদ্ধতি অনুসরণ করে জেলার ও জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষে সরকারি স্টাফেদের সমস্ত অফিসের স্টাফেদের ফার্ম স্টাফেদের জন্য ভাগ করা হবে। এইভাবে তহবিলটি প্রতি 14 মাস পর পর সরকারি কর্মচারীদের ফার্ম কর্মীদের উপকারী হবে। এসইজিপি মেম্বারশিপের আর্নিং কমিশন। এই কমিশন হল এসইজিপি মেম্বারশিপের রেজিস্ট্রেশনের 14 মাস পর ফার্মগুলি থেকে একজন এসইজিপি সদস্যের মোট উপার্জনের কমিশন। এই কমিশনে প্রতি 14 মাস পর পর ফার্ম থেকে এসইজিপি সদস্যদের মোট আয়ের 1%। সুতরাং আমরা নিম্নরূপ তহবিলের কমিশনে গণনা করব। যদি একটি জেলায় 6 লাখ এসইজিপি সদস্য থাকে, তাহলে তহবিলের মোট আয় নিম্নরূপে হবে 1% করে 6,000। প্রতিটি 6 লাখ থেকে মোট উপার্জন হবে 36 করোড় প্রতি 14 মাস পর পর। এইভাবে আমরা প্রতি 14 মাস পর পর এসইজিপিতে আর্নিং কমিশনের ন্যূনতম 36 করোড় দেখতে পাব। এইভাবে আমরা প্রতি 14 মাস পর এসইজিপি মেম্বারশিপের আর্নিং কমিশনের ন্যূনতম 36 করোড় দেখতে পাব। এসইজিপি জেলার অফিসের সুবিধাভোগী তহবিলে নির্দেশনা ব্যবহার করুন। 1. সরকারি অফিসের কর্মচারীদের সুবিধাভোগী তহবিলের জন্য 10% ব্যবহার। 2. ফার্মের স্টাফেদের জন্য সুবিধাভোগীর জন্য 10% ব্যবহার। 3. শিক্ষা উন্নয়নের জন্য 20% ব্যবহার। 4. স্বাস্থ্য উন্নয়নের জন্য 20% ব্যবহার। 5. কৃষি উন্নয়নের জন্য 20% ব্যবহার। 6. এসইজিপি সদস্যদের সুবিধাভোগীর জন্য 10% ব্যবহার। 7. জেলার পাবলিক সংস্থার জন্য 10% ব্যবহার। শর্তাবলী: এসইজিপি সদস্য তার কমিশন মানে এ কমিশনগুলি সেই সমস্ত পদাধিকারীদের আবেদনকারীদের উপর গণনা করা হবে যারা তাদের যাচাইকরণের প্রতি সম্পূর্ণ করবে এবং শুধুমাত্র একটি এসইজিপি সদস্যের আইডি নম্বর পাবে। তাদের আবেদনের নম্বর কমিশনের জন্য গণনা করা হয় না। 2. এসইজিপি মেম্বারশিপের আর্নিং কমিশন মানে ফার্মগুলি থেকে এসইজিপি সদস্যদের উপর উপার্জনের পরিমাণের ওপর কমিশন দেওয়া হবে। প্রতি 14 মাস পর পর এসইজিপি সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে। 3. এর কমিশনের জন্য সমস্ত বিবাদ শুধুমাত্র এসএনআর বিজনেস লাইফের প্যানেলের অ্যাডভোকেটের দ্বারাই সমাধান করা হবে।